ইউটিউবে শর্ট ভিডিওর টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন কিভাবে দিবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথমে আপনার ফোনের ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। এরপর যে শর্ট ভিডিওটির টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন চেঞ্জ করতে চান সেই ভিডিওটির উপর এখান থেকে টাচ করে নেবেন এবং টাচ করার পর আপনার ওয়াইটি স্টুডিওতে কিন্তু নতুন একটি পেজে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে উপরে পেন আইকন বা এডিট অপশনের উপর ক্লিক করবেন। তারপর এই পেজে নিয়ে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন টাইটেল বলে একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করে এখান থেকে আপনি ইচ্ছা মতো টাইটেল লিখে দিতে পারবেন। তো আপনার ভিডিওর সাথে রিলেটেড যে টাইটেল সেটি আপনি এখানে লিখে দিবেন এবং টাইটেল লেখার পর আপনি উপরে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নিতে পারেন, অথবা চাইলে এখান থেকে আপনি ডেসক্রিপশনও অ্যাড করতে পারেন। তার জন্য অ্যাড ডেসক্রিপশন অপশনের উপর ক্লিক করে এখানে আপনি আপনার ভিডিওর যে ডেসক্রিপশন, আপনার ভিডিও কি সম্পর্কে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন বিস্তারিত। তো আমি এখানে আমার যে শর্ট ভিডিওটি সেটির একটি শর্ট ডেসক্রিপশন লিখে দিলাম। আপনারা আপনাদের ভিডিওর সাথে মিল রেখে ডেসক্রিপশন লিখে দেবেন, তারপর ব্যাকে আসবেন এবং এখন যদি আপনি ট্যাগ অ্যাড করতে চান তাহলে নিচে দেখতে পাবেন মোর অপশন বলে একটি অপশন আছে। ট্যাগ, ক্যাটাগরিজ, কমেন্টস অ্যান্ড মোর এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যাড ট্যাগস অপশনের উপর ক্লিক করে আপনি এখান থেকে ইচ্ছা মতো ট্যাগ অ্যাড করতে পারবেন। ভিডিও রিলেটেড ট্যাগ অবশ্যই দিবেন, ভিডিও ছাড়া বাইরের কোনো ট্যাগ না দেওয়াই ভালো। তো এখান থেকে ট্যাগ দেওয়ার পর ট্যাগটা ট্যাগ হিসাবে সেভ করার জন্য আপনি একটি কমা দিয়ে নেবেন। তো ট্যাগ লেখার পরপরই যদি আপনি কমা দেন তাহলে আপনার লেখা অংশটি ট্যাগ হিসাবে সেভ হয়ে যাবে। তো এখানে আপনার প্রয়োজনীয় ট্যাগগুলো আপনি দেওয়ার পর কমা দিবেন প্রতিটির পরে, তাহলে ট্যাগ হিসেবে সেভ হবে। এরপর আপনি চাইলে এখান থেকে আরও কিছু অপশন আছে যেগুলো আপনি এখান থেকে ক্যাটাগরি অথবা অন্যান্য যে অপশনগুলো, চাইলে আপনার ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। এখান থেকে কি ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আপনি চাইলে এখান থেকে কমেন্ট ভিজিবিলিটি চেঞ্জ করে দিতে পারেন। কমেন্ট ভিজিবিলিটি চেঞ্জ করে দিলাম এবং কতজন লাইক দিয়েছে এবং কতজন ডিসলাইক করেছে সেটা দেখাতে চাইলে শো লাইক ডিসলাইক অপশনটি টিকমার্ক দিয়ে দিতে পারেন। এরপর সেভ অপশনের উপর ক্লিক করে আপনি আপনার ট্যাগ টাইটেলগুলো সেভ করে নিতে পারেন।